হ্যালো বন্ধুরা, হাউ টু বাংলায় আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং করোনার এই পরিস্থিতিতে সবাই নিরাপদে আছেন। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে আলোচনা করব এবং ড্যাশবোর্ডের বিভিন্ন মেনু সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তবে সেই আলোচনায় যাওয়ার আগে আমি ধরে নিচ্ছি যে আপনারা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় সে সম্পর্কে জানেন, এবং যদি না জেনে থাকেন তাহলে ইনস্টলেশনের ব্যাপারে আমার বেশ কয়েকটি ভিডিও আছে, সেগুলো দেখে আসতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। এখন আপনারা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা এখন ড্যাশবোর্ডের হোমে অবস্থান করতেছি। এই মুহূর্তে যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে এখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে। এখান থেকে কিছু লিঙ্ক দেওয়া আছে যেগুলো দিয়ে আপনি ডাইরেক্ট বিভিন্ন লিঙ্কে যেতে পারবেন। তবে এটা এখানে ডিসমিস করলে এটা চলে যাবে। তবে এখান থেকে আপনার কুইক লিঙ্ক দেওয়া আছে কাস্টমাইজ ইয়োর সাইট, এটা আছে অ্যাপিয়ারেন্স, তারপরে কাস্টমাইজ, রাইট ইয়োর ফার্স্ট ব্লগ পোস্ট, এটা আপনাকে ব্লগ পোস্টে নিয়ে যাবে। এখানে পোস্টের ভিতরে অ্যাড নিউ, এটা হচ্ছে এই লিঙ্ক। এরপর আছে অ্যাড অ্যান অ্যাবাউট পেজ, আপনি এখান থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করার লিঙ্কে সরাসরি যেতে পারবেন, যে লিঙ্কটা আপনাকে পেজের ভিতরে পেজেস মেনুতে সাব মেনু হচ্ছে অ্যাড নিউ, এখান থেকে যেতে হবে। সেট আপ ইয়োর হোম পেজ, এখান থেকে আপনি কাস্টমাইজে যেতে পারবেন ডাইরেক্ট। কাস্টমাইজ অর্থাৎ থিমের ফাংশনালিটি এখানে দেখাচ্ছে। ভিউ ইয়োর সাইট, এটা আপনার হোম পেজ দেখাবে। মোর অ্যাকশনস, এখানে আরও কিছু লিঙ্ক দেওয়া আছে। ম্যানেজ উইজেট আছে হচ্ছে অ্যাপিয়ারেন্স উইজেট, অথবা আপনি এখানে ক্লিক করলে ডাইরেক্ট মেনুস, এখানেও অ্যাপিয়ারেন্স এর ভিতরে আছে মেনুস। এখানে মোটামুটি উপরেরটা, তবে আপনি এখানে ডিসমিস করতে পারেন। আমি ডিসমিস করে দিলাম। এখন নিচে এখানে কিছু স্ট্যাটাস দেখাচ্ছে, যেরকম এখানে আপনি ড্রাফট ক্রিয়েট করতে পারেন, এখানে সাইটের হেলথ দেখাচ্ছে, এখানে অ্যাক্টিভিটি, আপনার ওয়েবসাইটে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে সেগুলোর অ্যাক্টিভিটি দেখাবে। রিসেন্ট যে কাজগুলো করবেন, অর্থাৎ ব্লগ পোস্ট করে থাকলে সেটা দেখাবে, অথবা কোনো কমেন্ট পোস্ট হলে এখানে কমেন্টস দেখাচ্ছে। এবং এখানে দেয়া আছে একটা কার্ড, ওয়ার্ডপ্রেস ইভেন্টস অ্যান্ড নিউজ, এটা ওয়ার্ডপ্রেস অর্গানাইজেশনের যে নিউজ, সেইটা নিউজ এখানে শো করে। এইগুলো আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি রিঅ্যারেঞ্জ করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো। মোটামুটি এটা হচ্ছে ড্যাশবোর্ডের হোমের ওভারভিউ। এখানে আরও কিছু অপশন আসে, যেমন স্ক্রিন অপশন, এখানে ক্লিক করলে এখানে কিছু অপশন আছে। স্ক্রিন এলিমেন্টস, এই যে কার্ডগুলো দেওয়া আছে এইগুলো এক একটা কার্ড, যেগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রিঅ্যারেঞ্জ করা যায়, বা এখানে দিলে নিচে যাবে, এখানে দিলে উপরে যাবে, এইটা করা যায়। এবং আপনি এখান থেকে এই কার্ডগুলো ডিজেবল করতে পারবেন। যেমন ওয়ার্ডপ্রেস ইভেন্টস অ্যান্ড নিউজ, এটা দেখাচ্ছে, এটার যদি টিকটা আমি উঠিয়ে দিই, আনটিক করে দিই, তাহলে নিচ থেকে এটা চলে যাবে, এখান থেকে চলে গেছে। এরকম সবগুলোই আপনি আনটিক করে দিলে কিছুই দেখাবে না। তো এখান থেকে আপনি ইচ্ছা মতো যে কয়েকটা এখানে দেখতে চান সে কয়েকটা আপনি টিক দিয়ে দিতে পারেন। অ্যাক্টিভিটি, ক্লেন্স, ওয়েলকাম, এখান থেকে নিয়ে এসে এখানে দিয়ে এটা অ্যারেঞ্জ করে নিতে পারেন। এখানে ক্লিক করলে এটা টগল হবে। তো আশা করতেছি ড্যাশবোর্ডের হোম সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেয়েছেন। তারপরে এখানে হেল্প, আপনি ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টেশন, সাপোর্ট, আরও বিভিন্ন কিছু লিঙ্ক এবং কিছু ডিসক্রিপশন দেখাচ্ছে। তো এটা আপনি হেল্প ইউজ করে যে ধরনের হেল্প আপনার দরকার, ওভারভিউ এখানে লেখা আছে, এটা আপনি পড়ে দেখতে পারেন। এখান থেকে এই ওয়ার্ডপ্রেসের ব্যাপারে কিছু হেল্প পেতে পারবেন আপনি। বিশেষ করে কিছু ডিসক্রিপশন দেওয়া আছে লেখা। আসলে এখানে যে কার্ডগুলো আমি দেখালাম, বা এখানে কার্ডগুলো যে অর্থাৎ আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এই কার্ডগুলো এখানে থাকবে। এই কার্ডগুলো কি আসলে এখানে ডিসক্রিপশন দেওয়া আছে। ওয়েলকাম কি করে, দ্য বক্সেস অন ইয়োর ড্যাশবোর্ড, আর এই যে বক্সগুলো দেওয়া আছে এই বক্সগুলো কি সেটা। ওয়েলকাম শোস লিঙ্ক ফর সাম অফ দ্য মোস্ট কমন টাস্ক হোয়েন সেটিং আপ এ নিউ সাইট, একটা নতুন সাইট সেট আপ করার পরে কিছু সাধারণ যে লিঙ্কস, সেই লিঙ্কসগুলো এর মধ্যে দেখায়। এই যে আমি যেগুলো এর আগে বলছি যে লিঙ্কগুলো দেখাচ্ছে। সাইট হেলথ স্ট্যাটাসটা কি, এই হেলথ স্ট্যাটাস কার্ডটা আপনাকে কি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছে। ইনফর্মস ইউ অফ এনি পটেনশিয়াল ইস্যুস দ্যাট শুড বি অ্যাড্রেসড টু ইমপ্রুভ দ্য পারফরমেন্স অর সিকিউরিটি অফ ইউর ওয়েবসাইট। সাইট হেলথ স্ট্যাটাস হচ্ছে আপনার ওয়েবসাইটের কোনো সমস্যা আছে কি না, বা কোনো সমস্যার ব্যাপারে আপনার মনোযোগী হওয়া উচিত কি না, এই ধরনের কোনো প্রবলেম থাকলে সেটা আপনাকে দেখাবে। অ্যাট এ গ্লিন্স,
displays a summary of the content on your site and identifies which theme and version of WordPress you are using. At a glance কিছু সাইট সম্পর্কে কিছু বেসিক ধারণা এবং কিছু সংক্ষিপ্ত সামারি দেখায়। অ্যাক্টিভিটি shows the upcoming schedule post, recently published post and the most recent comments on your post and allows you to moderate. আপনার ওয়েবসাইটে রিসেন্ট কিছু অ্যাক্টিভিটির সামারি এখানে দেখায়, যেমন আপনি রিসেন্টলি কোন ব্লগটা পাবলিশ করেছেন বা আপনার কোনো ব্লগ পোস্টে বা নতুন কোনো কমেন্টস আসছে কি না যেটা আপনাকে মডারেট করা উচিত, এরকম কিছু রিসেন্ট অ্যাক্টিভিটি দেখায়। কুইক ড্রাফট অ্যালাউস ইউ টু ক্রিয়েট এ নিউ পোস্ট অ্যান্ড সেভ ইট অ্যাজ ড্রাফট। আপনি সরাসরি এখান থেকে পোস্ট তৈরি করতে পারবেন এবং ড্রাফট হিসেবে সেভ করতে পারবেন, যেটা আপনি পরবর্তীতে পাবলিশ করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ইভেন্টস নিউজ, আপকামিং ইভেন্টস নিয়ার ইউ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লেটেস্ট নিউজ ফ্রম দ্য অফিসিয়াল ওয়ার্ডপ্রেস প্রজেক্ট অ্যান্ড দ্য ওয়ার্ডপ্রেস। এটা সমগ্র ওয়ার্ডপ্রেস কমিউনিটি সম্পর্কে, কমিউনিটিতে কোথায় কী হচ্ছে না হচ্ছে সেইগুলোর নিউজ আপনাকে দেখাবে। এবং এখান থেকে ডকুমেন্টেশন অন ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ড সম্পর্কে আপনি এখান থেকে ডকুমেন্টেশন লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনি পড়ে নিতে পারবেন আর ড্যাশবোর্ডে কী কী আছে এবং কোনটা কী সেই ব্যাপারে বিস্তারিত আপনি এখান থেকে, এখানে ছবি সহ দেওয়া আছে, এগুলো আপনি পড়ে দেখে নিতে পারেন। এখানে সাপোর্টের লিঙ্ক দেওয়া আছে, আপনি ওয়ার্ডপ্রেস সাপোর্টে এখানে যেতে পারবেন হেল্পের জন্য। নেভিগেশন, লেআউট, স্ক্রিন অপশন যে দেওয়া আছে, যেটা দেখালাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ, বক্স কন্ট্রোল, এগুলো আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখাইছি। তো মোটামুটি ড্যাশবোর্ডের হোম স্ক্রিন সম্পর্কে বিস্তারিত আশা করি বুঝাইতে পারছি। তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন এবং আমি যথাসাধ্য ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। চলুন তাহলে পরের মেনুতে যাই। এখানে দেওয়া আছে আপডেটস। আপডেটসে কি থাকে? ওয়ার্ডপ্রেস আপডেটস। এখানে ওয়ার্ডপ্রেস থিমস, প্লাগইন সব কিছুর আপডেটসের নোটিফিকেশন দেখাবে যদি কোনো আপডেটস থাকে। এখানে ওয়ার্ডপ্রেসের কারেন্ট ভার্সন দেখাচ্ছে 5.7, যেটা লেটেস্ট ভার্সন। এখানে দেখাচ্ছে লাস্ট চেক 5 এপ্রিল, অর্থাৎ 5 এপ্রিলের 6:38 এটা চেক করছে। এখন ইচ্ছা করলে চেক করা যাবে। আমার জানা মতে এটাই এখন পর্যন্ত লেটেস্ট ভার্সন। চেক করলেও কোনো নতুন ফলাফল আসবে না। এরপরেরটা ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ড, এখানে বলে দিচ্ছে যে আমার লেটেস্ট ভার্সনটাই ইনস্টল করা আছে, নতুন কোনো আপডেট নাই। প্লাগইনস, ইওর প্লাগইনস আর অল আপ টু ডেট, আমার যে প্লাগইনগুলো ইনস্টল করা আছে সেগুলো সবগুলোই আপ টু ডেট করা আছে, নতুন কোনো আপডেট নেই। থিমসগুলো সব আপ টু ডেট, অর্থাৎ সব কিছু লেটেস্টই ইনস্টল করা আছে, যার কারণে নতুন কোনো নোটিফিকেশন নাই। না হলে এখানে আপডেট করার নোটিফিকেশন থাকতো আর কি। আপডেটস গেল। এখন উপরে এখানে দেখা যায় এটা হচ্ছে শর্টকাট। এটাতে কিছু ইনফরমেশন আছে যেগুলো শর্টকাট দেওয়া আছে। নিউ এর ভিতরে আপনি নিউ পোস্ট ক্রিয়েট করতে পারবেন, নিউ মিডিয়া ক্রিয়েট করতে পারবেন, নিউ পেজ ক্রিয়েট করতে পারবেন, নিউ ইউজার ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে শর্টকাট। পোস্ট, এখানে অ্যাড নিউ পোস্টের লিঙ্ক এবং এই নিউ পোস্ট সেম। মিডিয়া, অ্যাড নিউ মিডিয়া এবং মিডিয়া সেম লিঙ্ক। পেজ, অ্যাড নিউ পেজ, অ্যাড নিউ পেজ। ইউজার, অ্যাড নিউ ইউজার, অ্যাড নিউ ইউজার। এটা শর্টকাট। এই লিঙ্কগুলোর অ্যাড করার হচ্ছে শর্টকাট। আর এখানে ডান পাশে উপরে হাউডি অ্যাডমিন দেওয়া আছে। এখানে লগড ইন ইউজার, যে ইউজার হিসেবে লগ ইন করা আছে, আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করা আছি, আমার ইনফরমেশন দেখাচ্ছে। এখানে দেওয়া আছে অ্যাডমিন, এডিট প্রোফাইল। এডিট করতে চাইলে এডিট প্রোফাইলে যাওয়া যাবে। এডিট প্রোফাইল থেকে কি করা যাবে? পার্সোনাল অপশন, ভিজুয়াল এডিটার আপনি অন করতে চান কিনা, টেক্সট হাইলাইটিং, এরকম কিছু অপশন আছে যেগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। তবে ইউজার নেম চেঞ্জ করার কোনো অপশন নেই। এখানে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, নিক নেম, অ্যাডমিন দেওয়া আছে, ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। ডিসপ্লে নেম, এখানে ডিসপ্লে নেম, ইউজার নেম, ডিসপ্লে নেম সেম। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, হোম অ্যাড্রেস। আপনার নিজের সম্পর্কে বায়োগ্রাফি এখানে দিতে পারবেন, লিখতে পারেন। প্রোফাইল পিকচার, অর্থাৎ গ্রাভাটারে রেজিস্ট্রেশন করে ওইখানে যদি আপনার ছবি দেন সেই ছবি এখানে ডিসপ্লে করানো যাবে, অথবা প্লাগ ইন ইনস্টল করে ডাইরেক্ট এখানেও করা যাবে, যেটা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, সেট নিউ পাসওয়ার্ডে ক্লিক করে নতুন পাসওয়ার্ড দিতে পারবেন। সিজন, লগ আউট এভরিওয়্যার এলস, এটাতে ক্লিক করলে আপনার এই সাইটে যত জায়গা থেকে, যেমন ডেস্কটপ থেকে, আপনার ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল, সব জায়গা থেকে লগ আউট হয়ে যাবে। এটাই হচ্ছে লগ আউট এভরিওয়্যার এলস। এটুকুতেই রাখি। পরবর্তী পর্বে আমরা মিডিয়া, পেজ,
এবং যে কেউ একটা করা যায় আমরা পরের ভিডিওতে করব। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আর এই যে পর্যন্ত করানো হলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন এবং কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমি সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব। এবং যারা আমার পরবর্তী সিরিজের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, যেন নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ।